ওয়েল রিলিজ হয়েছে দেবের বহু অপেক্ষিত সিনেমা রঘু ডাকাত, যার ট্রেলার হইচই ফেলে দিয়েছিল ইতিমধ্যেই। তবে সত্যই কি হইচইয়ের মতন সিনেমাতে কিছু আছে নাকি টাইটাই ফিস, সেটাই দেখে নেব। তো রঘু ডাকাত এই সিনেমাটির সঙ্গে আসল রঘু ডাকাতের কোনো সম্পর্ক কিন্তু নেই। এই সিনেমার কাহিনী কাল্পনিক, যেটা ব্রিটিশ আমলে বাংলায় নীল চাষের সময় যে অত্যাচার হয়েছিল সেই প্রেক্ষাপটে সেই সময়ে তৈরি। এখানে দেবের সঙ্গে আছে অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার ও ইধিকা পাল। এইবার সিনেমার গল্প সম্বন্ধে হালকা করে বলে রাখি। ইংরেজরা গরিব মানুষদের উপর নীল চাষের জন্য অত্যাচার করছে। এদিকে এক রাজা আছে অহিন্দ বর্মন নামে, যে খুবই নিষ্ঠুর, খুবই ভয়ঙ্কর। এই নীল চাষে ইংরেজদের সে সাহায্য করছে ও গ্রামবাসীদের উপর খুবই অত্যাচার করে। এদিকে আছে রঘু ডাকাত, যে বড় লোকদের থেকে লুট করে গ্রামবাসীদের দেয়, ইংরেজ ও জমিদারের বিরুদ্ধে লড়ে, গ্রামবাসীদের বাঁচায়, যার ফলে রঘু ডাকাত হয়ে ওঠে এক মসিয়া। অন্যদিকে রাজা অহিন্দ বর্মন রঘু ডাকাতকে মারতে চায়। তো শেষ পর্যন্ত কি হবে না হবে তার জন্য দেখতে হবে এই সিনেমা। সব মিলিয়ে 2.5 ঘন্টার কাছে এই সিনেমা, যেখানে দেবের রঘু ডাকাত হিসাবে এন্ট্রি ঠিকঠাক আছে, যেটা এক ফাইট সিনের মধ্যে দিয়ে হয়। সিনেমাতে যে খুব বড় বা জোরালো গল্প আছে সেটা বলবো না। সিনেমার গল্প একমুখই, কারণ সিনেমার মধ্যে তেমন কোনো টুইস্ট দেখতে পাওয়া যায়নি বা মোড় ঘোরানোর মতন তেমন কিছু নেই। শুধু হাফ টাইমের সময় একটা টুইস্ট দেখতে পাওয়া গেছে, এই রঘু ডাকাতের দলে একজন গুপ্তচর আছে, সেটাকে তা নিয়ে। তাছাড়া সিনেমাতে তেমন কোনো টুইস্ট আমার চোখে পড়েনি। সিনেমাতে বেশ কিছু ফাইট সিন নিশ্চয়ই দেখতে পাওয়া গেছে। সেকেন্ড হাফের দিকে দেবের একটা ফাইট সিন আছে, সেটা বেশ ভালো। এর সঙ্গে পুরো সিনেমাকে একটু সাউথ স্টাইলের হিসাবে দেখানোর চেষ্টা করা হয়েছে। সিনেমাতে কোনো ব্যাকড্রপ নেই, অতীতের কোনো গল্প তেমন কিছু নেই। যা আছে রঘু ডাকাত ও অহিন্দ বর্মনের মধ্যে লড়াই, কে কাকে মারবে এই নিয়ে। সিনেমাতে দুটো নায়িকা আছে, সোহিনী সরকার ও ইধিকা পাল। রঘু ডাকাতকে কে ভালোবাসবে সেটা নিয়ে একটা ছোটোখাটো ক্লাস। রঘু ডাকাত হিসাবে দেব ঠিক আছে। গল্পটা আমার কাছে সাধারণ লেগেছে, কারণ সাউথ সিনেমা রমরমায় কাহিনী টুইস্টের জন্য আমরা একটু এই ধরনের সিনেমাতে বেশি কিছু আশা করে থাকি। তবে এটাও বলবো, এই সিনেমায় যদি কয়েক বছর আগে বাংলায় রিলিজ হতো তাহলে বড় হিট হতো। অনির্বাণের জমিদার হিসাবে খুঙ্কার রূপ সিনেমাতে আরও বেশি ভারিত্ব এনেছে এবং বেশ ভালো লাগবে। সব মিলিয়ে এই সিনেমা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। বাংলা সিনেমা হিসাবে ঠিক আছে, খুব যে বড় হিট বা আহুমুড়ি কিছু আছে এই সিনেমার মধ্যে সেটা বলছি না। দেবের যারা ভক্ত তাদের নিশ্চয়ই ভালো লাগবে, চাইলে আপনিও দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।